রংপুরের তারাগঞ্জে বিয়ের দিন তারিখ ঠিক করতে যাওয়ার সময় গণপিটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সন্ধ্যা 6:30টায় রূপলালের লাশ বাড়িতে আনার পর তা মহাসড়কের বেলতলি এলাকায় রেখে বিক্ষোভ শুরু করে এলাকার লোকজন। এতে সড়কের দুই ধারে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আর যে লোকটাকে মারা হয়েছে উনি হচ্ছে আমাদের যে তারাগঞ্জ থানা আছে বাজারের সামনে উনি কাজ করে। ওনার সাথে আমাদের 24 ঘন্টা দেখাশোনা হয়। এখানে মূলত হচ্ছে যে আপনি পুরো তারাগঞ্জ থানা ওনার বিষয়ে আপনি খোঁজ করে দেখবেন যে ওনার একটা বাজে কোনো একটা রিপোর্ট আপনি পাবেন না। যে একটা মানুষের কিন্তু একটা রিপোর্ট থাকে, ওনার একটা কোনো রিপোর্ট নাই। সেক্ষেত্রে ওনার মেয়ের বিয়ে, এখন উনি মানুষকে দাওয়াত দিতে পারে, দাওয়াত দিবে, আত্মীয় স্বজনের সাথে দাওয়াত দিবে উনি। এখন দাওয়াত দিতে যায় ওনারা দুইজন আসে, ওনার জামাই সহ ওনারা আসতেছে বুড়িয়ার থেকে। আসার পথে ওনাদেরকে সন্দেহমূলক ভাবে ওনাদেরকে মারা হয়েছে। এটার আমরা একটা সুষ্ঠু একটা বিচার চাই। এদিকে রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই শ্বশুর নিহতের ঘটনায় অজ্ঞাতনামা 700 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী রোববার দুপুরে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে গতকাল শনিবার রাতে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় গণপিটুনিতে রূপলাল দাস ও প্রদীপ দাস নিহত হন। তারা সম্পর্কে ভাগ্নি জামাই শ্বশুর। সবারই চরম ধরে বলতেছি আমি, এটা আমার ছেলে। আপনাদের কাছে সবারই কাছে আমি চাই, আমি একটা মাসি মা, আপনাদেরও বোন হতে পারি, যোগ্য এটা চাই।